হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই সাদা শাড়ি লাল পাড়ের শাড়িটা পরে নিয়েছি, আজকে নীল ষষ্ঠীর ব্রত রেখেছি। আর এই তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এখন রাক্সাও রেডি হয়ে গেছে, রাক্সাকে নিয়ে যাব। আর তার সঙ্গে জানোই তো দিদিরা এসছে, তার সঙ্গে জামাইবাবু যাবে, দিদি যাবে না। যাচ্ছি পুজো দিতে, তার সঙ্গে আমি যাচ্ছি, রাক্সা যাচ্ছে, আর এই তো জামাইবাবু যাচ্ছে। তো চলো বন্ধুরা, মন্দিরে গিয়ে তারপর কথা বলছি আবার, আর তোমাদেরকে দেখাবো। আর যেই মন্দিরটা রয়েছে সেখানে আমি আগেও অনেকবার গিয়েছিলাম, তো এখন আবার যাচ্ছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই মন্দিরটা তোমাদেরকে আরও অনেকবার দেখিয়েছি, বাবা ভোলানাথের মন্দির। তো এই তো আমরা চলে এলাম। আর ভীষণ রোদ্দুর, যেহেতু 12টা 12:30 এরকমই বাজে। আর পাশেই রয়েছে একটা পুকুর, তো এই পুকুর পাড়ের মন্দিরটা রয়েছে রবীন্দ্র সরোবর। তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি, আমার ভীষণ ভালো লাগা জায়গা। আমি সবসময় এখান দিয়ে যাওয়া আসা করলে এই বাবা ভোলানাথের এখানে একটু দর্শন করে যাই আর একটা প্রণাম করে যাই। তো আমার পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। আর যাই হোক, আর এখন পুজো দেব। এখন বাজছে প্রায় 12টা থেকে 12:30 এরকমই বাজছে। আর ওই তো আরেকটা দিদিও আসছে পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই বলছিলেন আমি ফার্স্ট জল ঢালবো, তো তার জন্য আমার ভীষণ ভালো লাগছিল, মানে খুব ভাগ্যবতী যে আমি ফার্স্ট জল ঢালবো বাবার মাথায়। তো এই তো বাবার মাথায় অপরাজিতা ফুলের একটা মালা পরিয়ে দিচ্ছিলেন। আর এই তো আরেকটা দিদিও এসছে। আর তার সঙ্গে দেখো বন্ধুরা, এই ছোট্ট বাবুটা নিয়ে এসছে বাবা ভোলানাথের জন্য আকন্দর মালা সাইকেলে করে। তো ভীষণ ভালো লাগছে। আর রাক্সাও খুব দুষ্টুমি করছিল, যেহেতু দুপুরবেলা আর ভীষণ রোদ্দুর, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। যাই হোক, তো ঝটপট পুজো দিয়ে নেব, বেশি দেরি করব না। আর সব কিছু বের করে নিচ্ছি, ঠাকুরমশাই বললেন যে সব কিছু বের করে গুছিয়ে নিতে। তো আমি সব কিছু বের করে পুজোটা সেরে নেব। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এখন জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এখন নিয়ে নিচ্ছি ফুল, বেলপাতা, এইগুলো যা যা আছে। তো এখন অঞ্জলি হবে। তো ঠাকুরমশাই যেরকমভাবে বলে দিচ্ছিলো সেরকমভাবেই সব কিছু করে নিচ্ছি। যেহেতু 1 বছর পর পর পুজো, সব কিছু মনেও থাকে না। তো যাই হোক, গত বছর আমি করতে পারিনি, আর এবছর করছি। আর ঠাকুরের মাথায় এইভাবে মানে বাবার শিবলিঙ্গের মাথায় ধরে তারপর মন্ত্র উচ্চারণ করছিলাম। তো আমার কাছে তো ভীষণ অন্যরকম একটা ব্যাপার ছিল, খুব ভালো লাগছিল।
আর এই তো আমি বলে দিচ্ছিলাম রাকসান নাম করে বলার জন্য, তো ওটাই বারবার বলছিলাম। ঠাকুর মশাই বলছে সপরিবারে করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমার অঞ্জলি পুরো হয়ে গেছে। আর এখন বাবা ভোলানাথের মাথায় এখন আকন্দের মালা পরাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, পুজো কমপ্লিট, আর এখন প্রসাদ দিচ্ছিলাম। তো প্রসাদ দিয়ে এখন আমরা বাড়ি যাব। তো পুজো তো কমপ্লিট, চলো যাই বন্ধুরা বাড়ি। আর বাড়ি গিয়ে দেখি কি করছে বাচ্চারা। আর বন্ধুরা এসে দেখি, দেখো কি অবস্থা। ওকে রেখে গেছিলাম দিদির কাছে, ওই তো দিদি বসে রয়েছে আর ও হাঁটাহাঁটি করছিল। ওই একটু একটু হাঁটা শিখেছে, হাঁটতে হাঁটতে আবার তপাস তপাস পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই তো গুটি গুটি পায়ে হাঁটছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা এখন বিকেল 4টে, সাড়ে 4টে বাজছে। তো একজন লোক এসে বেল চাপছিল, আর এই তো দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। তো এটা অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। তো এটা আমার অনেক শখের, মানে শখের একটা জিনিস। তো অনেক দিন ভাবছি এটা কিনবো করে, তো কেনার হচ্ছে না। তো চলো বন্ধুরা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো জিনিসটা রয়েছে, টানটানা। তো চলো কাগজটা খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই বুঝতে পেরে গেছো এটা কি, টানটানা। তো আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। এটা আমার অনেক শখের ছিল, মানে মশলার কৌটো, এগুলো সব প্লাস্টিকের, কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। যতটা ভেবেছি তার থেকে অনেকটা সুন্দর। তো এটা আবার এরকম করে ঘুরছে, ঘোরালে। তো দুটো তাকে রয়েছে, তিনটেও ছিল, আমি দুটোই নিয়েছি, যেহেতু এর বেশি আমার দরকার ছিল না। তো বন্ধুরা এটাতে মশলা ভরে তারপর মানে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পছন্দের জিনিস তো চলে এলো, আর এটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এগুলো হচ্ছে প্লাস্টিকের জার, উপরেরটাও আর এরকম লবণদানিতে যেরকম থাকে ফুটো ফুটো ওইরকম থাকে, যার যেটুকু কোয়ান্টিটি সেটুকু ইউজ করতে পারবে। আবার এরকম করে খুলেও মানে ইউজ করতে পারবে। তো যাই হোক, তো জিনিসটা খুব সুন্দর। আর হ্যাঁ, এগুলো জারগুলো বেশ বড়, একদম ছোট নয়। তো দেখা যাচ্ছে ছোট, কিন্তু অতটা ছোটও নয়। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। আর চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো। আর এই তো এখন সব মশলার ভরে নিয়েছি, আমার যেগুলো দরকার রেগুলার, উপরে রেগুলার মশলাগুলো রেখেছি, আর নিচেরগুলোও লাগে। তো আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর যা ভরার তারপর এই দুটোতে ভরে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।